বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। দিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। সম্মানিত ভাতৃমণ্ডলী এবং অনলাইনের ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা 1435 হিজরির এই রমজান মাস পেয়েছি। আর এই রমজান মাসের আজকে চতুর্থ রোজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন বাকি রোজা আমাদেরকে সহি সালামত সুস্থ থেকে আদায় করার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার সুন্নাত হচ্ছে রাতে রমজান মাসে বিশেষ করে কিয়ামে রমাদান বা তারাবিহ আদায় করা। আজকের এই দর্স বিশেষ করে আমাদের অনলাইনের ভাই বোনদের জন্য, আর যেসব ভাইরা এখানে আছেন তারা মনোযোগ দিয়ে শোনেন। বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার, এখনও অত বেশি কাজ নেই, আপনারা একটু শোনেন, কারণ আপনাদের শিক্ষা ফরজ। আপনাদের শিক্ষা করা আগে ফরজ, তারপরে আমল করা, যার ফলে শিক্ষার দিকে একটু গুরুত্ব দেবেন। আল্লাহ পাক যেন সকলকে দিন শিখার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে তারাবি সম্পর্কে এবং বেতর সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনে রাতে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে। এই 5 ওয়াক্তে 17 রাকাত ফরজ। আল্লাহ পাক এই সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস করবেন। এতে যদি পাশ করে কোনো মানুষ, তাহলে সুন্নত নফলগুলি আর তাহাজ্জুদ তারাবি কাজে আসবে, আর না হলে ফরজে ফেল হলে কখনো কোনো আমল দিয়ে নাজাত পাওয়া যাবে না, পাশ করা যাবে না। তারপরে দিন রাতে ফরজ নামাজের আগে পরে সুন্নাত রয়েছে, যে সুন্নাতগুলিকে সুন্নাতে রাতেবা বলা হয়। 10 অথবা 12 রাকাত, 2 রকমের হাদিস রয়েছে। এই সুন্নাতগুলির মাধ্যমে ফরজ নামাজে কিছু ঘাটতি হলে, ত্রুটি হলে, অসম্পূর্ণতা থাকলে সেই ঘাটতি পূরণ হবে। আর তারপরে সবচাইতে উত্তম নামাজ, যেই নামাজ এবং নামাজিদের আল্লাহ পাক প্রশংসা করেছেন কোরআনে কারীমে, তা হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ। একই নামাজ রমজান মাস ছাড়া অন্য মাসে পরিচিত তাহাজ্জুদ বলে। তাহাজ্জুদ মানে ঘুম ত্যাগ করে সালাত আদায় করা। আর তারাবি রমজান মাসের যে রাতে পড়া হয় ওই নামাজটাকে তারাবি বলা হয়। আর এরই নাম কিয়ামুল লাইল, কিয়ামে রমজান, সলাতুল লাইল, রাতের নামাজ, রাতের কিয়াম, রমজানের কিয়াম। এই 5টি নাম একটি নামাজের, 2টি নামাজ নয়। যারা 2টি পৃথক পৃথক নামাজ বলেছে, অর্থাৎ রমজান মাসে তারাবি আলাদা জিনিস আর তাহাজ্জুদ আলাদা জিনিস, এরা ভুল করেছে। এই জন্য বড় বড় মুহাক্কিকিন, গবেষক, হানাফি আলেমরাও স্বীকার করেছেন যে তারাবি আর তাহাজ্জুদ আলাদা আলাদা নামাজ, এর সমর্থনে কোনো দলিল নেই। একটি নামাজের একাধিক নাম, যেমন একজন মানুষের একাধিক নাম থাকতে পারে।
ওই রকমই একটি ইবাদতের এই নামগুলি। আল্লাহ পাক সূরা ফুরকান আয়াত নম্বর 46-এ প্রশংসা করছেন যারা রাতে তাহাজ্জুদ পড়ে, তারাবি পড়ে, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান করে তাদের। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর রহমানের বান্দা, রহমানের আল্লাহ পাকের বিশেষ বান্দা কারা? যারা রাত কাটায় তাদের রবের সামনে সেজদায় পড়ে, ওয়া কিয়ামা এবং দণ্ডায়মান হয়ে, কখনো দাঁড়িয়ে ইবাদত করে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আর কখনো সেজদায় অবনত থাকে। এইভাবে যারা রাত কাটিয়ে দেয় ওরাই হচ্ছে রহমানের বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা। আর এদেরকেই আল্লাহ পাক সম্মানিত করবেন, প্রতিদান দেবেন জান্নাতের বালাখানার, জান্নাতের প্রাসাদের। মহান আল্লাহ আরো প্রশংসা করেছেন সূরা সেজদার আয়াত নম্বর 16-17-তে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এই সব লোকেরা তাদের বিছানা থেকে আলাদা হয়ে যায়। যারা তারাবি পড়ে, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান পড়ে, আর আজকালকার মতো এত সার সংক্ষিপ্ত একবারে আধা ঘন্টার নামাজ না, আধা ঘন্টার নামাজের জন্য আর কতটা বিছানা ছাড়ে, ওই সময় তো বাইরেই ঘুরে বেড়ায়। কিন্তু যারা আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তারাবি, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান আর তাহাজ্জুদ করে, আল্লাহ পাক যেই কোয়ালিটির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন ওই কোয়ালিটির নামাজের এবং ওই রকম নামাজীদের প্রশংসা করেছেন। তাতাজাফা জুনুবুহুম, তারা নিজের শরীরকে আলাদা করে নাই, আনিল মাজাজি, বিছানা থেকে, মানে বিছানায় শয় না। কি জন্য? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। তাদের রবকে ডাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে আল্লাহর ভয়ে, আল্লাহ পাকের আযাবের ভয়ে, ওয়া তামাআন, এবং আল্লাহ পাকের রহমত আর জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ পাক বলছেন আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে তারা খরচ করে, গরিব মিসকিনের উপর খরচ করে, দিনের খেদমতে খরচ করে, মসজিদ মাদ্রাসার খেদমতে খরচ করে, ইসলাম প্রচারের কাজে খরচ করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোনো মানুষ জানে না যে এইসব নেক লোক, তাহাজ্জুদ গুজার যারা, তারাবি যারা আদায় করে, রমজান মাসের রাতে যারা নফল পড়ে, আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকে, দাঁড়িয়ে থাকে, ইবাদত বন্দেগী করে, তাদের জন্য যে চক্ষু শীতলকারী, নয়ন জোড়ানোর কি কি আল্লাহ পাক গোপনে রেখেছেন, লুকিয়ে রেখেছেন। ফালা তা'লামু নাফসুন, কোনো মানুষ জানে না, মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি যে লুকিয়ে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যা দিয়ে তাদের চক্ষু ঠান্ডা হয়, জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের দুনিয়ার এই আমলের বদলা স্বরূপ। দুনিয়ায় যে এরা তাহাজ্জুদ পড়েছে, তারাবি পড়েছে, কিয়ামুল লাইল, কিয়ামে রমজান করেছে, যার বিনিময়ে আল্লাহ তার বিশেষ নিয়ামত, জান্নাত এবং জান্নাতের নিয়ামত আর জান্নাতে যা কিছু রয়েছে এসবকে লুকিয়ে রেখেছেন, কোনো মানুষ দেখেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজ সে রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক, রাতের নামাজ মানে ফরজ ছাড়া, এশা আর ফজর এগুলি ছাড়া, অর্থাৎ যার নাম তাহাজ্জুদ, ওরই নাম তারাবি, ওরই নাম কিয়ামুল লাইল, কিয়াম রমজান, এটা হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ আল্লাহ পাকের নিকটে। ফরজ নামাজের পরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশায়, এই 17 রাকাত নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদ আর তারাবির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পাওয়ার উপায় সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে মদিনায় প্রথম গিয়েই এই বক্তব্যটা রেখেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, সালাম দাও, মুসলিম ভাই বোনদেরকে সালাম দাও। ও আতেমুত তাম, আর অন্ন দান করো, খেতে দাও, মানুষকে খেতে দাও। ওয়ায়ুতিমুনা তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ পাক বলছেন যে মুমিন বান্দা, নেক লোক যারা, এরা মিসকিন দরিদ্রকেও খেতে দেয়, ইয়াতীম অনাথকেও খেতে দেয়, ওয়া আসীর আর বন্দীদেরকেও খেতে দেয়। আল্লাহ দেখেন, চিন্তা করেন, বন্দীদেরকেও খেতে দেয়, অথচ অধিকাংশ বন্দী অপরাধী, তাই না? সব বন্দী অপরাধী নয়, কিন্তু যারাই কয়েদি জেলে থাকে অধিকাংশই তো অপরাধী থাকে, অধিকাংশ অপরাধী থাকে।
তারপরে আল্লাহ পাক খেতে দিতে বলছেন। তারপরে এই কথা বলছেন যে আসিরান মুসলিমা, মুসলিম বন্দীকে খেতে দাও না। আল্লাহ পাকের রহমত, দুনিয়ার রহমত কাফের কেও শামিল। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় যে কাফের বন্দীকেও যদি খেতে দেন, কাফের ফকিরকেও যদি খেতে দেন, হ্যাঁ, গুনাহগার ফকির মিসকিনকেও যদি খেতে দেন, তাতেও নেকি রয়েছে, তাতেও নেকি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালাম বেশি বেশি প্রচার প্রসার করো, আর মানুষকে বেশি বেশি খেতে দাও, আর যত গরিব অসহায় দুর্গতকে খাওয়াবেন, ইয়াতিমকে বিধবাকে খাওয়াবেন, কমজোরকে খাওয়াবেন, তত বেশি নেকি হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, মনে রাখবেন, আর এই কথাটা সব সময় নিজের অনুভূতিতে রাখবেন। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, তোমাদের সাহায্য আল্লাহ পাক করেন এবং তোমাদেরকে রিজিক দান করেন তোমাদের দুর্বলদের ওসিলাতে, তোমাদের সমাজে গরিব দুর্বল যারা রয়েছে তাদের ওসিলাতে। তাহলে আপনার যে দুর্বল ছেলে মেয়েরা রয়েছে যারা নিজে করে খেতে পারবে না, আপনার স্ত্রী দুর্বল, আপনার মা আপনার বাপ বৃদ্ধ দুর্বল, আপনার দাদা দাদি নানা নানি দুর্বল, আপনার খালা ফুফু কমজোর হয়ে গেছে দুর্বল, বিধবা বেচারি দুর্বল, হ্যাঁ, ইয়েতিম দুর্বল, এরা হচ্ছে সমাজের দুর্বল। দুর্বলদের মাধ্যমেই আল্লাহ পাক তোমাদের সাহায্য করেন এবং তোমাদেরকে রিজিক দান করেন। ওয়াহাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, আরেকটি হাদিস রয়েছে, তোমাদের মদদ হতো না যদি তোমাদের সমাজে ওই দুর্বল লোকেরা না থাকতো, আর তোমাদের সমাজে ওই সব কমজোর লোকেরা না থাকতো, অসহায় লোকেরা না থাকতো, আর ওদের সাহায্য না করতে। তাহলে মুসলিম সমাজের লোকেরা দুর্বল অসহায় দুর্গত যারা, এদের যদি সাহায্য সহযোগিতা না করে, এদের পাশে না দাঁড়ায়, তো আল্লাহ পাকের আসমান থেকে মদদ নেমে আসবে না, আর রিজিকও নেমে আসবে না। আল্লাহ পাক যেন আমাদের রিজিকে বরকত দান করেন, আর রিজিকের বরকতের সুব্যবস্থা করার, তার জন্য নেক আমলের আল্লাহ পাক যেসব রাস্তা বলেছেন, তার রাসূল বলেছেন, সেই সব রাস্তায় চলার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে সাথে ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো। আত্মীয় অনেক সময় কষ্ট দিবে, আর আত্মীয়রা কষ্ট দিলে বেশি কষ্ট লাগে। আরে পর মানুষ কষ্ট দিলে অত কষ্ট লাগে না, আবার কে, ও কষ্ট দিতেই পারে। কিন্তু আত্মীয় আবার এমন আত্মীয় যার উপর আপনার ইহসান অবদান রয়েছে, আপনি বড় ছোটদের উপর ব্যয় করেছেন, খরচ করেছেন, তাদের জন্য কষ্ট করেছেন, তারা যদি কষ্ট দেয় তো বড়ই কষ্ট লাগে, বড়ই কষ্ট লাগে মানুষকে। কিন্তু এই কষ্টটাকে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বরদাস্ত করতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, ওদের চেহারা দেখে নয়। আপনি ইচ্ছা করলে দিতেন না, ঠিক আছে এতদিন করেছিলাম, খুব করেছি, কিন্তু তোদের কাছ থেকে ভালো কোনো ব্যবহার পেলাম না, না কোনো সম্পর্ক রাখবো না। দিলটাকে একটু প্রশস্ত করেন, মনটাকে একটু বড় করেন, আর আল্লাহ পাকের কাছে বদলার আশা করেন। আল্লাহ পাক যেন এইরকম অন্তর আমাদেরকে দান করেন। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাত্রে নামাজ পড়িও, রাত্রে নামাজ পড়িও যখন মানুষরা ঘুমিয়ে থাকে, সবাই অলসতায় থাকে, ঘুমিয়ে থাকে, আর তুমি নামাজ পড়ো রাত্রে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে সহিহ সালামত জান্নাতে যেতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর কেমন ছিল? আমিন সালাতিল লাইল আল বিতর, ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে রাতের নামাজের একটা অংশ হচ্ছে বেতরের নামাজ, মানে বেজোড়। বেতর মানে হচ্ছে বেজোড়, আর বেজোড় যেমন 3 হয় তেমন 1ও হয়। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী হুজুরদের যে ফতুয়া যে 3-এর কমে বেতন না, এটা অজ্ঞতা তাদের। বেতর মানি তো বেজোড়, তো যেমন 3, 5, 7 বেতর বেজোড় হইতে পারে, তো একটাও তো বেতর, একটাও তো বেজোড়। সেই জন্য বেতরের সর্বনিম্ন সংখ্যা কত বলছেন শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, আকাল্লুহু রাকাতুন, সর্বনিম্ন বেতর হচ্ছে 1 রাকাত। আপনি কম বেতর পড়তে চান, 1 রাকাত বেতরই আপনার জন্য যথেষ্ট। 4 রাকাত ফরজ পড়লেন এশার, আর 2 রাকাত সুন্নাতে রাতেবা পড়লেন, আর 1 রাকাত বেতর পড়লেন, যথেষ্ট। রমজান ছাড়া অন্য মাসে, আর রমজান মাসে তারাবি তো আছেই, আর যারা তাহাজ্জুদ পড়ার আছেন তাহাজ্জুদ পড়বেন। ওয়াকসারু ইহদা আশারাত রাকাতান, আর সর্ব ঊর্ধ্বে সবচেয়ে বেশি বেতর হচ্ছে 11 রাকাত। 11 রাকাত, এর বেশি আর বেতর পড়ার তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়। যদি একটা হাদিস 13 রয়েছে, কিন্তু অনেকে বলেছেন 13 হইতে পারে, ফজরের সুন্নত মিলিয়ে 13 ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে বেতর 1, 3, 5, 7, 9, 11, এই সবগুলো বেতরে আপনার স্বাধীনতা রয়েছে। শুধু বেতর সম্পর্কে এত সংকীর্ণ জ্ঞান রাখেন না, বা সংকীর্ণ মন রাখেন না যে বাপদাদা যেটা দিয়ে দিয়েছে সেটা, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে নিয়ে 11 পর্যন্ত সবগুলি বেজোড় নামাজ পড়েছেন। ফায়ুতিরু বিরাকাতিন মুফরাদা, 1 রাকাত বেতর পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ নাসাইতে রয়েছে, মান আহাব্বা ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল,
কেউ যদি এক রাকাত বেতর পড়তে চায়, ভালো করে শুনেন, বে ওয়াহিদা, ওয়াহিদ মানে কি এক রাকাত যে বেতর পড়তে চায়, ফালিয়াফাল, পড়ুক পড়ুক, তাহলে এক রাকাত বেতর আছে। আর আমাদের দেশি মযহাবে বলছে এক রাকাত কোনো নামাজই নাই। হুজুরকে জিজ্ঞেস করবেন, বলছে এক রাকাত আবার নামাজ হয় নাকি? নবী বলছেন আছে, আর আপনার ওই ভণ্ড হুজুর বলছে যে এক আবার নামাজ আছে। তো কোন তরিকায় যাবেন? নবীর রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তা একটা, তাহলে ওই হুজুর ভণ্ডদের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা, নবীর বিরোধিতা করা। তিন রাকাত বেতর পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা ইউতিরা বিসালাসিন ফালিয়াফাল, কেউ যদি তিন রাকাত বেতর পড়তে চায় তাও করুক। তিন পড়তে চান তিন পড়েন, নিষেধ নেই। তিন পড়ার দুটো তরিকা, ফাইন আহাব্বা সারাদাহা বিসালামিন ওয়াহিদ, কেউ যদি পছন্দ করে যে তিনকে এক সালামি পড়ো, মাঝখানে বসাবসি নেই, মাগরিবের মতো একটা ভুল, দুই রাকাত পড়ে মাগরিবের মতো বসলো আত্তাহিয়াত, তারপরে উঠলো, এটা দুর্বল, এটা ঠিক নয়। একসাথে যদি পড়তে চান সেটা করতে পারেন। যেমন ইমাম তাহাবি তার কিতাবে, হাদিসের কিতাব, তাতে বর্ণনা করেছেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আওতারা বিসালাসি রাকাত, তিন রাকাত বেতর পড়লেন, লাম ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না, শেষখানে গিয়ে সালাম ফিরলেন, বৈঠক করলেন, মাঝখানে আর বসাবসি নাই, এক দুই পড়ে সরাসরি উঠে গেলেন। তিন রাকাতের বেলা সালাম ফিরলেন, তাশাহুদ আর দরুদ পড়ে। ওয়াইন আহাব্বা সাল্লা রাকাতাইন, আর দ্বিতীয় তরিকা তিন রাকাত পড়া, যে দুই রাকাত নামাজ পড়ে দেন আর সালাম ফিরেন। সুম্মা সাল্লা সালেসাতা, তারপরে তৃতীয় রাকাত আলাদা ছুট করে আলাদা করে এক রাকাত পড়েন। এর দলিল বুখারীতে রয়েছে, তার মানে এটা বেশি মজবুত। কি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? আন্নাহু কানা ইউসাল্লিমু বাইনা রাকাতাইনি ওয়া রাকাতে ফিল বিতরি। এই সাহাবী আব্দুল্লাহ বিন ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ সঙ্গী, শ্যালক, আর ওমরের ছেলে। সুন্নত সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী বলা যেতে পারে খোলাফায়ে রাশিদিন, চারজন খলিফার পরে। তিনি করতেন কি? দুই রাকাত নামাজ পড়তেন, সালাম ফিরতেন, ওয়ার রাকাত বিল বিতরি, আর তারপরে এক রাকাত বেতর পড়তেন। হাত্তা, এর মাঝখানে কি করতেন? হাত্তা কানা ইয়ামুরু বিবাদি হাজাতিহি, দুই রাকাত পড়ে সালাম ফিরে মাঝখানে কারোর সাথে কথাও বলতেন, কাউকে একটা আদেশ নিষেধ, এই কাজটা করো, এই কাজটা করো, কাতারটা সিধা করো, ওই যে ওখানে একটা জায়গা খালি আছে সামনে চলে আসো, মানে কথা বলা যাবে। দুই রাকাত পড়ে কথা বলা যাবে, সালাম ফিরে, আর তারপরে এক রাকাত পড়া যাবে। ওয়ুতর বিখামসিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত বেতর পড়তেন। ফায়াসরুদাহা জামিয়ান লা ইয়াজলিসু ওয়া লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহি, একবারে পঞ্চম রাকাতে বসতেন, এক টানা পড়ে যান, 1 2 3 4 পড়ে যান, তাশাহুদে আর বসাবসি নেই। পঞ্চম রাকাতে বসবেন আর তারপরে সালাম ফিরবেন, আত্তাহিয়াত আর দরুদ পড়ে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান আহাব্বা ইউতরা বিখামসিন ফালিয়াফাল, কেউ যদি 5 রাকাত বেতর পড়তে চায় সেটাই করুক। আবু দাউদ নাসাইর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বেতর পড়েছেন, তখন কেমন করেছেন? ওয়া কানা ইউতরা বিতিসইন ফায়াসরুদুহা লা ইয়াজলিসু ইল্লা ফিস সামিনা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বেতর পড়তেন তখন এক টানা পড়ে যেতেন, আর যখন 8 রাকাত পড়া হয়ে গেল তখন বসতেন, 8ম রাকাত পড়ে বসতেন, আর তারপরে এক রাকাত আবার উঠে পড়তেন। ফায়াকরাউ তাশাহুদ ওয়া ইয়াদু সুম্মা ইয়াকুমু ওয়া লা ইউসাল্লিম ওয়া ইউসাল্লি তাসিয়া। তাহলে 8 রাকাত পড়ার পরে আত্তাহিয়াত পড়তেন, সালাম ফিরতেন না, দাঁড়িয়ে যেতেন, আর তারপরে 9ম রাকাত পড়ে তাশাহুদ পড়ে তখন সালাম ফিরতেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পড়েছেন। তারাবির সংখ্যা সম্পর্কে সংক্ষেপে বলি। শাইখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াক্তালাফু সালাফুস সালিহ ফি আদাদির রাকাত ফি সালাতিত তারাবি, তারাবির নামাজের সঠিক সংখ্যা সম্পর্কে আমাদের একটা বিস্তারিত বক্তব্য আছে, এবং হানাফি বড় বড় মুহাদ্দিসদের আর তাদের ফকিহদের, আলেমদের 10টির বেশি মত তাতে উল্লেখ করেছি। হানাফি 10 জন পণ্ডিত, হাদিসের পণ্ডিত, ফিকার পণ্ডিত, তারা বলেছেন যে তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে 8 3 11 রাকাত, এর বেশি নয়। এখন শুনেন যে সালাফে সালেহিন থেকে ইখতিলাফ চলে আসছে, মানে সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের আমল থেকেই লোকেরা বিভিন্ন রকম আমল করে আসছে তারাবির নামাজ সম্পর্কে আর বেতর সম্পর্কে। ফাকিলা, কেউ কেউ করেছেন কি, ইহদা ওয়া আরবাউনা রাকাতান, 41 পড়তেন। তাবেইনদের জামানায় মদিনার লোকেরা 41 রাকাত পড়তো, 40 রাকাত পড়ার পরে 1 রাকাত বেতর। তো পড়েন 41 পড়েন, মাঝে মাঝে বেশি কেন শুধু পড়বেন? যদি বেশি পড়তে হয় নবীর ওপর নফল, তাহলে নফল মাঝে মাঝে 41, মাঝে মাঝে 37, মাঝে মাঝে 35, এইরকম করে পড়েন।
ওয়াকিল আর কেউ কেউ বলেছেন যে 39 তিসমুয়া সালাসুন 39 38 পড়ার পরে 1 রাকাত বেতর। ওয়াকিল আর কেউ কেউ বলেছেন যে তিসমুয়া ইশরুন 29 28 পড়ে 1 রাকাত বেতর। ওয়াকিল আর কেউ পড়েছেন সালাসু ইশরুন 23। ওয়াকিল আর কেউ পড়েছেন 9 আশারাতান 19। আর কেউ পড়েছেন 13। আর কেউ পড়েছেন 11। এইরকম 10টি উক্তি রয়েছে, মানে 10 রকমের আমল রয়েছে যা 1400 বছরে আগের লোকেরা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার সাহাবীরা কি করেছেন শোনেন এখন। ওয়া আরজাহু হাযিহিল আকওয়াল আন্নাহা 11 আও 13। এই সবগুলি 10টি মতের মধ্যে সবচাইতে বেশি প্রাধান্যযোগ্য যেটা মত সেটা হচ্ছে 11 রাকাত অথবা 13 রাকাত। 11 রাকাত অথবা 13 রাকাত। কারণ সহিহাইন বুখারী মুসলিম হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সুইলাত কাইফা কানাত সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কত রাকাত নামাজ পড়তেন, কেমন করে পড়তেন, কত পড়তেন রমজান মাসে। চিন্তা করেন, সওয়াল, জিজ্ঞাসা, মা আয়েশাকে জিজ্ঞাসা করা হচ্ছে। আর বাড়ির খবর রাখছেন তিনি, ঘরেরও খবর রাখছেন, মসজিদেরও খবর। কারণ মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ একটা ঘরের সাথে লাগা, মা আয়েশার হুজরার সাথে লাগা। আর তারপরে রমজান মাসে মহিলারা মসজিদে তারাবি পড়তে যেতেন। তো বলছেন যে জিজ্ঞেস করা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল, মানে তারাবির সংখ্যা কেমন ছিল। ফাকালাত, বলে মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রমজান মাসে হোক আর অন্য কোনো 11 মাসের মধ্যে কোনো মাসে হোক, বেশি করতেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা 11। 11 মানে 10 আর 11 মানে কত হইলো 11 রাকাতের বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতান ইয়ানি মিনাল লাইল। বুখারীতে আরেকটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, এটা হচ্ছে মা আয়েশা বলেন 11, আর আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত নামাজ পড়তেন। 13 রাকাত হাদিস রয়েছে। কেউ কেউ বলেছেন মাঝে মধ্যে কখনো কখনো 13 পড়তেন, সেটা ওই তারাবি তাহাজ্জুদি হয়তো। আর কেউ কেউ বলেছেন না, ওই ফজরের 2 রাকাত যে সুন্নাত ওইটাকে অ্যাড করে দিয়ে 11 সাথে মিলিয়ে 13। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তাহাজ্জুদ পড়ার পরে, তারাবি পড়ার পরে, বেতর পড়ার পরে বসে বসে যারা তাহাজ্জুদ গুজার, আজকাল আমাদের দেশে আবার খোড়া লোকের মতো মসজিদেই এশার নামাজ পড়লো আর সুন্নতটা পড়লো, বেতর পড়লো, তারা বসে বসে নফল পড়ে না, এটা ঠিক নয়। এইরকম নবী কখনো করেন নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তাহাজ্জুদ পড়েছেন, তারাই পড়েছেন, বেতর পড়লেন, বেতর পড়ার পরে বসে বসে 2 রাকাত পড়েছেন। তাহলে তাহাজ্জুদ পড়া ভাই বোনেরা বেতর পড়ার পরে যদি 2 রাকাত বসে নফল পড়েন তাহলে সুন্নাত, বসে নামাজ পড়লে সুন্নাত। তাহলে ওই 2 রাকাতকে মিলালে 13 হয়ে যাবে, তাহলে 11, আর ওই 2 রাকাত বসে বসে নফল, তা দিয়ে 13 রাকাত হবে। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস। তাহলে 2টি হাদিস থেকে বুঝতে পারলাম 11 বা 13 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুকুম করেছেন কত রাকাত তারাবির, এই মর্মে আমাদের দেশের প্রচার মাধ্যমগুলি, আলেম ওলামারাই হোক আর বক্তারাই হোক আর ওই টিভিগুলি হোক, বলে 20 রাকাত, কথা মিথ্যা। 20 রাকাত ওমর হুকুম করেননি। শোনেন হাদিস, সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাহাবী, যে আমারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বি-11 রাকাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে নির্দেশ দিলেন উবাই বিন কাবকে আর তামিম দারি, 2 জন প্রখ্যাত কারি হাফেজকে, যে আন ইয়াকুমা লিন-নাস, যে মানুষকে তোমরা তারাবি পড়াও, বি-11 রাকাতান। কত রাকাত? 11 রাকাত, 21 নয়, তাই না? 11 রাকাত তোমরা পড়াবে। হাদিস মুয়াত্তা মালিকে রয়েছে, আর হাদিসের সনদ সম্পর্কে ইমাম মালিক বলছেন আসাহুল আসানিদ, সবচেয়ে সহি সনদ, সবচেয়ে সহি সনদ, সহি সূত্রে এই হাদিসটি বর্ণিত। সালাফে সালেহিনদের সংখ্যা, রাকাত সংখ্যা বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সাহাবায়ে কেরামদের কোয়ালিটি, রাকাতের সুন্নত পেলেন, সংখ্যার সুন্নত পেলেন। সংখ্যার সুন্নত হচ্ছে 11 রাকাত, তাই না? আর কোয়ালিটির সুন্নত, কোয়ালিটি কিন্তু এরকম ডাউন কোয়ালিটি না, আধা ঘন্টায় শেষ, আর খুব ভালো হইলে 1 ঘন্টা। আজকালকার খুব ভালো তারাবি হচ্ছে 1 ঘন্টা, যদি তারাবি হয়ে যায় 1 ঘন্টা তারাবি, তাই না?
বলছে ওয়াকানা সালাফুস সালিহ ইউতিরুনা জিদ্দান, সালাফে সালেহিনরা এই তারাবির নামাজকে খুব লম্বা করতেন, খুব বেশি লম্বা করতেন। ফাফি হাদিসে সাইব বিন ইয়াজিদের হাদিসে বর্ণিত রয়েছে কানাল কারি ইয়াকরাউ বিল মেইন আই বিমিআতিল আয়াত। ইমাম সাহেব তারাবির নামাজে এই উবাই বিন কাবার তামিমদারি এরা কি করতেন, সাহাবায়ে কেরামদের আমলে, খলিফাদের আমলে এমন এমন লম্বা সূরা পড়তেন যেই সূরাগুলিতে 100-200 আয়াত রয়েছে। বিল মেইন মানে শতাধিক আয়াত পড়তেন, মেয়াত মানে 200, 250, 300 এক এক রাকাতে পড়ে যাচ্ছেন। এমন অবস্থা হয়তো বলছে হাত্তা কুননা নাতামিদু আলাল আসিয়ে মিন তুলিল কিয়াম, দাঁড়িয়ে থাকতে পারতাম না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে থরথর করে মানুষ কাঁপতে লাগবে, পড়ার ভয় থাকে, তাই না, আছাড় খেয়ে পড়ার ভয় থাকে। বলছে এই জন্য আমরা লাঠিতে ভর দিয়ে নামাজ পড়তাম, লাঠিতে ভর দিয়ে উল্টে পড়ে না যায়, আছাড় খেয়ে পড়ে না যায়, লাঠিতে ভর দিয়ে সাহাবীরা তারাবির নামাজ পড়তেন। তাহলে কোয়ালিটি কত উন্নত কোয়ালিটি ছিল, আর কত লম্বা নামাজ হইতো। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়িয়েছেন, সাহাবীরা বলছেন যে শেষ দিন বের হলাম, বাড়ি যেতে যেতে তার সাহরি খাইতে পাবো না, আজান হয়ে যাবে। কত লম্বা নামাজ ছিল। এশা পড়া শুরু করেছেন আর চলছে ফজর পর্যন্ত, চিন্তা করুন। তো এইভাবে লম্বা নামাজ হইতো। আজকালকার লোক এত তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা কোয়ালিটির দিক থেকে মোটেই সুন্নত নয়। আর যারা সংখ্যাটাকেও ছেড়ে দিয়েছে, মানে 11ও পড়ে না, তাহলে সংখ্যারও সুন্নত বাদ দিয়েছে আর সংক্ষেপও করে দিয়েছে, তো কোয়ালিটিরও সুন্নত নেই, কোয়ান্টিটির সুন্নত নেই আর কোয়ালিটিরও সুন্নত নেই। যেই গণনা নবী দিয়ে গেছেন সেই গণনাও নেই, আর যেই ধরন কোয়ালিটি দিয়ে গেছেন নামাজের সেই ধরনটাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লম্বা নামাজ পড়ার তৌফিক দান করেন। এই জন্য আপনারা একটু তলাশ করবেন, আশেপাশে হয়তো 2-4টা মসজিদ আছে যেখানে দেখবেন লম্বা নামাজ হচ্ছে, ধীর স্থিরতার সাথে নামাজ হচ্ছে, ওখানে একটু নামাজ পড়ে লম্বা নামাজ পড়বেন, তাতে আপনি সুকুন পাবেন, ইতমিনান হবে, মনটায় শান্তি হবে, নামাজ পড়ে মনটা ভরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করে, তার আগে 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন। এখন আমি আমার দর্স এখান থেকে শেষ করছি, আর এরপরে বিষয়ভিত্তিক আলোচনা আমাদের ছোট ভাই শেখ মুখলিসুর রহমান সাহেব আপনাদের সামনে করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নেক আমলে তৌফিক দান করেন, আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল